এদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। তা আমি বর্তমানে যেখানে উপস্থিত রয়েছি এটি লালমনিরহাট জেলায় দুরাকোটি ইউনিয়নে। তা এখানে এসে মনে হচ্ছে যে আমি আসলে দার্জিলিংয়ে আসছি। যে আসলে দেখেনি যে এরকম আমাদের দেশের মাটিতে যে এরকম সোনা ফলে তা দেখলে আপনারা বিশ্বাস করবেন না। ঠোকায় ঠোকায় মনে করেন কমলা ধরছে এবং কমলার কালার যে কত সুন্দর যে এবং খেতে যে এত মিষ্টি যে আসলে আমি নিজেও এসে অভিভূত হয়ে গেছি। তা আজকে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। তা আমি আজকে এমন একজনকার সফলতার কাহিনী আপনাদেরকে বলবো যে আমার প্রিয় ভাগিনা সে নাজমুল ইসলাম নবাব। সে কারমাইকেল কলেজ আমাদের উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ ক্যাম্পাস থেকে অর্থনীতি বিভাগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সে মাস্টার্স কমপ্লিট করেছে। সে চাকুরির পিছনে না ছুটে সে একজন সফল কৃষি উদ্যোক্তা হয়েছে। তাই আজকে তার মুখেই আপনারা শুনবেন তার এই কৃষি উদ্যোক্তা হওয়ার গল্প। তা আমি আমার ভাগনাকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি যে আমার ভাগনা সে নাজমুল ইসলাম নবাব, তোমাকে একটু সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য বলতেছি প্রিয় ভাগনা। আসসালামু আলাইকুম। এখন হচ্ছে যে আমি যখন কারমাইকেল কলেজে পড়ি তখন আমার হচ্ছে যে এই মামার সাথে পরিচয়, একটা সখ্যতা গড়ে ওঠে। তো আমার যখন পড়াশোনা শেষ হইলো তখন আসলে চাকরির পিছনে ছুটবো কি, শুরু হয়ে গেল করোনা। তা করোনার সময় ঘরে বসে আছি, মামা এই সময় পরামর্শ দিল যে তোমার তো পৈতৃক কিছু জায়গা আছে, তুমি এগুলোকে কাজে লাগাও। তো তখন থেকে মামা স্বপ্ন দেখালো, মামার স্বপ্নে যে দেখালো সেই স্বপ্ন ধরেই হাঁটতে শুরু করলাম। ইনশাল্লাহ আমি আজকে নিজেকে অনেকটাই সার্থক এবং সফল মনে করি। টাকা পয়সা বড় কথা না, এই যে আল্লাহর নিয়ামত, হ্যাঁ আমি মনে করি এটা হচ্ছে আল্লাহর নিয়ামত একটি। হ্যাঁ এই যে দেখেন সুন্দর থোকায় থোকায় ধরে আছে, এবং বিদেশের ফল আমরা হচ্ছে যে যেটা কিনে খাই সেই ফল আমি দেশে উৎপাদন করতে পেরে আমি খুব গর্বিত। তা মোটামুটি ভাগনা তোমার কাছে আমার কিছু মানে জানার আছে। এখানে মোটামুটি তোমার এই যে এটা হচ্ছে চাইনিজ কমলা, জি, এই চাইনিজ কমলার গাছ কতগুলো আছে এখানে? আমার চাইনিজ কমলার গাছ আছে 250টি। আর তোমার এখানে সম্পূর্ণ যে আমি বাগানটা যে ঘুরে ঘুরে দেখলাম এখানে মালটার গাছও আছে অনেক। মালটার গাছের সংখ্যা প্রায় কতটুকু? আমার হচ্ছে যে সব মিলে প্রায় 1500 গাছ। হ্যাঁ, তো এখানে চাইনিজ কমলা আছে, দার্জিলিং কমলা আছে, তারপর বাড়িওয়ান মালটা আছে, বল সুন্দরী আপেল কুল যে বড়ই সেটা আছে, তারপর কাশ্মীরি বড়ই আছে, লটকনও আমি দেখলাম যে লটকনও জি, আছে। জি। তোমার লটকনটা আমি খেয়েছি এবং বিভিন্ন জায়গায় বাজারজাত হয়। লটকনটা খুবই সুস্বাদু। এবং এই যে তুমি যে আসলে একজন কৃষি যে উদ্যোক্তা হয়েছে চাকরির পিছনে না ছুটে, এখন তোমার আসলে অনুভূতিটা কেমন লাগতেছে আসলে? যে আমার শুরুতে অনেকেই বলছে যে তোমার মুক্তিযুদ্ধ কোটা আছে, তুমি একটা অনার্স মাস্টার্স করা ছেলে, তুমি হচ্ছে যে কেন চাকরির পিছনে না ছুটে এগুলো করতেছো। আমার বাড়ি থেকেও অনেক সময় আমাকে রাগ হয়েছে। হ্যাঁ আমার মিসেসও বলছে যে তুমি এগুলো কী শুরু করছো। তো এখন সবাই আস্তে আস্তে বুঝতে শুরু করছে এবং তারাও খুশি। হ্যাঁ এবং তারাও আমাকে অনেক অনুপ্রাণিত করতেছে। আর হচ্ছে যে মিলন মামার পরিচয়ে এখানে আমাদের যে ডিডি আছে সাইকুল আরফিন স্যার, হ্যাঁ উনি এসেছিলেন, উনিও পরামর্শ দিয়েছেন। এবং আমার হচ্ছে যে যারা এখানে প্রশাসন মহোদয় আছে যারা হচ্ছে যে এগুলো দেখভাল করেন, তাদের সহযোগিতা পাচ্ছি এবং ওরা আমাকে অনেক অনুপ্রাণিত করতেছে এবং বলতেছে তোমার পাশাপাশি যারা যুবক রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। এই হচ্ছে কথা। আর তার সম্মানিত দর্শকবৃন্দ, যা আমার ভাগিনা আসলে চাকরির পিছনে না ছুটে একজন সফল কৃষি উদ্যোক্তা হয়েছে। কি নেই তার এখানে লালমনিরহাট জেলার মধ্যে দুরাকাটি ইউনিয়নে তার বাসা, মোগলহাট ইউনিয়ন দুরাকুটি গ্রাম। হ্যাঁ, গ্রামের নাম হচ্ছে কি? দুরাকুটি। হ্যাঁ, গ্রামের নাম। তাই এখানে আপনার শুধু চাইনিজ কমলা নয়, এখানে মালটা রয়েছে এবং বিভিন্ন জাতের এখানে বড়াই রয়েছে, আম বাগান রয়েছে। এবং তাকে আর একটি সুন্দর পরামর্শ দিলাম, যে পাশে একটু দেখেন, এই দেখতেছেন তার এখানে সুপারির গাছ প্রায় রয়েছে আপনার 3 থেকে 4 হাজারের মতো। তাকে এই পরামর্শটি আমি দিলাম যে সুপারির গাছের নিচে অন্তত সে যাতে চুই ঝাল, যেটি বলে চুই ঝাল, যাতে সে লাগায়। তা আপনারাও এরকম চাকরির পিছনে না ছুটে তাদের জমি জমা পড়ে রয়েছে, তো অবশ্যই আপনারা এই যে দেখেন প্রিয় ভাইয়েরা, এই যে দেখেন, এই যে এত কমলা ধরছে যে একেবারে এখানে ঢোকা দেওয়া লাগছে কিন্তু মানে এর ওজনের ভারে। তাই আপনারা আপনাদের আশেপাশের পতিত জায়গাগুলো ফেলে না রাখে এভাবে আপনারা একদম সফল কৃষি উদ্যোক্তা হবেন। আমার প্রিয় ভাগিনা নবাবের মতো আপনারা একজন কৃষি উদ্যোক্তা হতে পারলে কিন্তু আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন। এবং এই যে একে আরেকটি যেটি পরামর্শ, এই যে দেখেন, আপনাদেরকে একটু খেয়ে দেখাই যে কমলাটা কত টেস্ট। আপনারা হয়তো অনেকে বলবেন
যে এটার কোনো মিষ্টতা নেই। এই যে আমরা দেখেন খেয়ে দেখতেছি, এই যে দেখেন কালার দেখেন, অনেকে বলেন যে কালার আসে না, আসলে কালার কত আসছে। এই যে আমরা খেয়ে দেখাচ্ছি, অসাধারণ স্বাদ, এক কথায় বলে অনেক মিষ্টি। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ সৃষ্টি করে দেবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।